হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো সিপিআই ইন্ডেক্স চলে আসছে। সিপিআই ইন্ডেক্স আমরা অলরেডি দেখছি যে কি পরিমাণে যে এই জায়গায় ইম্প্যাক্ট পড়ছে মার্কেটের মধ্যে, সেটা আমরা কিন্তু এই মুহূর্তে বুঝতে পারতেছি। তো সিপিআই ইন্ডেক্সটা কি, এটা নিয়ে একটু আলোচনা করব। তারপর শর্টার টাইম ফ্রেমে মার্কেট কতটুকু কারেকশন নিতে পারে এই জায়গায়, সেই বিষয়টা আলোচনা করব। এবং লঙ্গার টাইম ফ্রেমে এইটা সিপিআই ইন্ডেক্স আজকে যেটা একটা ব্যাক ইম্প্যাক্ট করলো মার্কেটের মধ্যে, সেটা অ্যাকচুয়ালি ইন ফিউচারে কতটুকু ভালো করতে পারে মার্কেটকে, এটা বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে। সো সিপিআই ইন্ডেক্সটা কি? সিপিআই ইন্ডেক্স হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, যেটা এর আগে একেবারে ফুললি আমার একটা ভিডিও আছে এই কনজিউমার প্রাইস ইন্ডেক্স নিয়ে, যে জায়গাটাতে আমি বুঝিয়েছিলাম যে কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা কি হয়ে থাকে। তো বেসিক যদি যদি এই জিনিসটা এই জায়গায় একটু আমি আপনাদেরকে বলি যে লাস্ট যে ইয়েটা ছিল, সিপিআই ইন্ডেক্সটা ছিল, ডাটাটা ছিল, তার তুলনায় কিন্তু এখন বেড়ে গেছে 0.4% হয়ে গেছে। তার মানে এটা কিন্তু ইম্প্যাক্ট করতেছে কার মতো? আমাদের মতো যারা সাধারণ ভোক্তা আছে, সাধারণ নাগরিক আছে, তাদের উপর কিভাবে? এই জায়গায় কিন্তু এখন ইনফ্লেশনটা বেড়ে যাবে। এখন ইনফ্লেশন বাড়লে কি হয়? ইনফ্লেশন বাড়লে কিন্তু সকল জিনিসপত্রের দাম বেড়ে যায়, মোটামুটি সরাসরি হিট করে কাকে? কনজুমারদের হিট করে। সো ইউএস এর যে ইন্ডেক্সটা আজকে সিপিআই ইন্ডেক্সটা আসলো, এটাও কিন্তু মোটামুটি কনজুমারকে সরাসরি হিট করছে, যার ফলে কিন্তু মার্কেটের মধ্যে আমরা এরকম একটা ভলাটিলিটি দেখতে পাচ্ছি। ঠিক আছে। এখন কথা হচ্ছে যে লঙ্গার টাইম ফ্রেমে এটা কতটুকু ভালো মার্কেটের জন্য, সেটা বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে শর্টার টাইম ফ্রেমে বলে দিই মার্কেট কতটুকু এই জায়গায় কারেকশন নিতে পারে। কারণ ডেলি আমি চার্টে আসি, ডেলি চার্টটা আমরা একটু ফলো করি। ঠিক আছে। মোটামুটি এই জোনটা, এটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন। এবং এই রেজিস্ট্যান্স জোনে কিন্তু বারবার মার্কেট গেছে, আবার নিচের দিকে আসে, বারবার মার্কেট গেছে, নিচের দিকে আসে। সো এটা অবশ্যই একটা রেজিস্ট্যান্স জোন বড়। এবং এটা কিন্তু গতকালের যে ক্যান্ডেলটা আছে, সেটাতে ক্যান্ডেলটা মোটামুটি ভালো একটা ক্লোজ করছে। আজকের যদি ক্যান্ডেলটা আমরা দেখি, এখান থেকে কিন্তু মোটামুটি ভালো একটা বুঝতে পারতেছি। বাট শর্টার টাইম ফ্রেমে এটা কিন্তু হয়তোবা একটু কারেকশন নিবে। ঠিক আছে। তো কারেকশন কতটুকু পর্যন্ত নিতে পারে, আমরা কতটুকু পর্যন্ত এক্সপেক্ট এই জায়গায় করতেছি কারেকশনের, সেই বিষয়টা নিয়ে একটু আপনাদেরকে বলি। দেখুন, আমি সরাসরি ওপেনলি এবং সিরিয়াস যেই বিষয়গুলো, সেগুলো নিয়ে আমি কথা বলতে পছন্দ করি আর কি। ঠিক আছে। সরাসরি একেবারে মূল বিষয়গুলো। তো এই জায়গাটাতে আমরা 1,09,000 যে হাজার আছে, এই যে ঘরটা আছে, এই জায়গা পর্যন্ত আমরা এক্সপেক্ট করতেছি। যদি এটা কোনো কারণে ব্রেক করে, তাহলে আমাদের যে এই জোনটা আছে, এটা আমরা ধরে নিব যে এই জোনটা পর্যন্ত, যারা ট্রেড করেন তারা এই জোনটা পর্যন্ত ধরে নেবেন 1,09,000। এবং এই জায়গায় তার যে ফার্স্ট ওয়ার্ডার ব্লক যে ছিল, সেই ওয়ার্ডার ফিল আপ করার জন্য মার্কেটে যতটুকু পর্যন্ত আসে, এটা হচ্ছে এই জোনটা। এখন এই জোনটা যদি ব্রেক করে কোনো কারণে নিচের দিকে চলে আসে, তাহলে তো মার্কেট এখান থেকে একটা বিয়ারিশ মোমেন্টাম চলে যাবে এবং কারেকশন নেবে। তো আমরা এই জোনটা পর্যন্ত কিন্তু 1,09,000 পর্যন্ত মার্কেটকে আমরা অ্যানালাইসিস করব, এই জায়গাটাতে দেখব। ঠিক আছে। এটা হচ্ছে শর্টার টাইম ফ্রেমে। এখন লঙ্গার টাইম ফ্রেমের কথা বলি, যখন সিপিআই ডাটার যে ইন্ডেক্সটা ইম্প্যাক্ট পড়লো সরাসরি মানুষের উপর, এর মানে হচ্ছে সামনের দিকে রেড কার্ড আসতেছে। মানে রেড কার্ড এই জায়গায় হবে, কারণ মানুষ কুলাইতে পারতেছে না, মানুষের উপর একটা ভালো রকমের প্রেশার পড়ে যাচ্ছে বিভিন্ন দ্রব্যাদি কেনার জন্য, বা বিভিন্ন মনে করেন যে মোটামুটি সব ধরনের, বুঝেনি তো, আমরা যে দেশে থাকি সব দেশে এরকম কিন্তু হয়ে থাকে, যখন প্রাইসগুলো বেড়ে যায় সব কিছু জিনিসে, তখন কিন্তু আমাদের সমস্যা হয়। এবং সেই সময় ডিসিশন নেয় সরকার যে মানি প্রিন্টিং আমরা এই জায়গায় করতেছি। তো যখনই মানি প্রিন্টিং আসে, তখন মানি প্রিন্টিং আসার পরেই কিন্তু মার্কেটের মধ্যে আমরা একটু ভালো রকমের মুভমেন্ট দেখতে পাই। কারণটা কি, সেটা আমরা ভালো করে বুঝতেছি। এবং হয়তোবা অনেকে এই জায়গাটা বুঝতেছে না যে মানি প্রিন্টিং হলে যে মার্কেটের মধ্যে কেন টাকা আসে। দেখুন, মানি যখন প্রিন্টিং হয়, কি কারণে মানি প্রিন্টিং হয়? এই জায়গায় ইনফ্লেশন যে রেশিওটা আছে, এটাকে একটু নাগালের মধ্যে রাখার জন্য কিন্তু মানিটা প্রিন্ট হয়। ঠিক আছে। সো সিপিআই ইন্ডেক্স যে বারবার আমাদেরকে দেখাচ্ছে যে রেড কার্ড সামনের দিকে মানে হচ্ছেই, মানে স্বাভাবিক ব্যাপার। যেহেতু মানে গত, যদি এর আগে কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা দেখি, তার তুলনায় যদি আজকের যে ইন্ডেক্সটা দেখি, এটা কিন্তু ডেলি বেজে বা এটা কিন্তু মান্থলি বেজে এটা ইনক্রিজ হইতেই আছে। যেটা যে ইম্প্যাক্ট করতেছে, সেটা বললাম যে সরাসরি কনজিউমারের উপর ইম্প্যাক্ট করতেছে। এখন এই ইম্প্যাক্ট থেকে বাঁচার জন্য মানুষের তো টাকা লাগবে। এখন এই টাকাটা কোথা থেকে আসবে? এরা কিন্তু এখন টাকা ছাপানো শুরু করবে। ঠিক আছে। সো দ্যাটস দ্য রেড কার্ড। রেড কার্ডটা এইভাবেই হয়। এবং রেড কার্ড হলেই মার্কেটে মানি প্রিন্ট হবে, এবং মানি প্রিন্ট হওয়ার সাথে সাথে আমরা মার্কেটের মধ্যে ভালো রকমের একটা বুম দেখতে
ঠিক আছে। সো এটা হচ্ছে লঙ্গার টাইম ফ্রেমে। তো লঙ্গার টাইম ফ্রেমে আপনাদেরকে আমি বলে দিলাম যে ভাই মার্কেটে এখানে সামনের দিকে ভালো রকমের একটা পসিবিলিটি আছে। তো এখন এই জায়গাটাতে আসি, আমরা উইকলি টাইম ফ্রেমে যদি দেখি, উইকলি টাইম ফ্রেমে মোটামুটি ভালো রকমের পাম্প করছে অনেক কয়েন এই জায়গাটাতে আমাদেরকে প্রফিট দিছে, এবং অনেকে কিন্তু প্রফিট বুক করে ফেলছেন, অনেকে প্রফিট বুক করে নেয়। যারা প্রফিট বুক করে নেয় তাদেরকে বলবো যে আপনারা এই জায়গায় প্রফিট বুক করেন, আর যারা প্রফিট বুক করেছেন তাদেরকে বলবো যে মার্কেট যদি কারেকশনে আসে আপনারা ওই কারেকশন পর্যন্ত ওয়েট করেন, এবং কারেকশনে আসার পর আমরা মার্কেটে এন্ট্রি নিব। মানে মার্কেটে এন্ট্রি নিতে হবে এই মাসে, যদি রেড কার্ড চলে আসে তাহলে কিন্তু এখান থেকে ভালো রকমের একটা পাম্প আমরা প্রত্যেকটা কয়েনে দেখতে পাবো। বিশেষ করে যেগুলো ফান্ডামেন্টালি ভালো কয়েন, সেই কয়েনগুলোতে আমরা ভালো রকমের একটা পজিটিভ ভাইব দেখতে পাবো। ঠিক আছে। সো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন, এবং এই জায়গাটায় আমি জাস্ট একটু বলি, মার্কেট ক্যাপ এখন 3.96-এর মধ্যে আছে, এবং ফেয়ার এবং গ্রিডের যে ইন্ডেক্সটা আছে এটা মোটামুটি ন্যাচারাল, এবং অল সিজন কিন্তু এখানে 68% মধ্যে চলতেছে। ঠিক আছে। সো আই হোপ আপনারা বুঝতে